আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইনফিনিক্স হট 30i and দিস ইজ সিম্ফনি Z60। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন এই দুইটা ফোনের মধ্যে একটা কম্পারিজন, কারণ 11-12 হাজার টাকার মধ্যে এই দুইটা ফোন কিন্তু বর্তমানে কিং। সো আপনারা তো জানেনই যে একটা রাজ্যে একটাই কিং হইতে পারে। সো আজকে আমরা দেখব যে এই দুইটা ফোনের মধ্যে আসল কিং আসলে কে। যেখানে আপনারা ইনফিনিক্স হট 30i পাচ্ছেন 11,999 টাকায় 464 ভেরিয়েন্ট, তার ঠিক অপর প্রান্তে আপনারা সিম্ফনি Z60 পাচ্ছেন 10,499 টাকায়, ওইটার 464 ভেরিয়েন্ট। অলরেডি দামের দিক থেকে কিন্তু সিম্ফনি প্রায় 1,500 টাকা কম। তো দামের দিক থেকে জিতে যাচ্ছে এখানে সিম্ফনি। সো এবার আসা যাক আসল লড়াই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন বাড়ি। তো চলুন শুরু করা যায়। তো প্রথম লড়াই হচ্ছে ডিজাইন। দুইটার ডিজাইন দেখে কিন্তু আপনারা চোখ ফিরাতে পারবেন না। ইনফিনিক্স হট 30i এর ডিজাইনও অনেক সুন্দর, অ্যান্ড সিম্ফনি Z60 এর ডিজাইন তো অবশ্যই সুন্দর। দুইটার ক্যামেরা মডিউল অনেকটা কাছাকাছি হলেও কাছাকাছি না। যেখানে ইনফিনিক্স হট 30i তে একটা আইফোন লুকিং করার চেষ্টা করেছে, তাদের ফ্ল্যাশ লাইটটাকে একটা ক্যামেরার মডিউলের মতো বানায়া, বাট সেইখানে সিম্ফনি সেরকম কোনো চেষ্টা কিন্তু করেনি। এখানে দুইটা ফোনে কিন্তু প্লাস্টিক বিল্ডের, বাট ব্যাক সাইডে পলিকার্বনেট ইউজ করা হয়েছে ইনফিনিক্স হট 30i তে, বাট তার অপর প্রান্তে সিম্ফনি Z60 তে ইউজ করা হয়েছে একটা প্রপার গ্লাস ব্যাগ। সিরিয়াসলি এখানে কিন্তু আসলেই গ্লাস দেওয়া হয়েছে 10,500 টাকার মধ্যে। সো যারা ডিজাইনের দিক থেকে বেটার ফিল অ্যান্ড প্রিমিয়াম লুক চাচ্ছেন তারা দুইটা ফোনের দিকে দেখতে পারেন, বাট স্লাইডলি উপরে থাকবে এখানে সিম্ফনি Z60। এছাড়া দুইটা ফোনই কিন্তু টাইপ সি পোর্টে আসছে, কিন্তু পার্থক্য হচ্ছে ইনফিনিক্স হট 30i এর টাইপ সি পোর্টে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, তার অপর প্রান্তে সিম্ফনি Z60 তে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো ডেফিনেটলি চার্জিং এর দিক থেকেও কিন্তু সিম্ফনিটা এগিয়ে থাকবে। তো সিম্ফনি প্রাইজের দিক থেকেও কম, সিম্ফনি এখানে ডিজাইনের দিকেও এগিয়ে গেছে, এন্ড সিম্ফনি এখানে ফাস্ট চার্জিং এর দিকেও এগিয়ে গেছে। আপনাদের কি মনে হচ্ছে সিম্ফনি জিতে যাবে? ওয়েট ভাই, ভিডিওটা দেখতে থাকেন, টুইস্ট কিন্তু থাকলেও থাকতে পারে। এছাড়া যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স হট 30i তে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটি LCD IPS ডিসপ্লে পাচ্ছেন, যেটা হচ্ছে HD+ রেজুলেশনের। এইটাতে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে, যার কারণে এটা ডিসপ্লের কোয়ালিটি বলেন বা ওভারঅল এক্সপিরিয়েন্স বলেন সেটা ভালো ছিল। কিন্তু তার অপর প্রান্তে যদি আমরা সিম্ফনির দিকে তাকাই তাহলে এখানে 6.52 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, এইটাও HD+ রেজুলেশনের, এন্ড এইটাতেও 90 হার্জ এর রিফ্রেশ রেট কিন্তু দেওয়া হয়েছে। সো ডিসপ্লের দিক থেকে আমি দুইটাকেই কিন্তু সমান কাতারে রাখবো। এছাড়া যদি আমি ইউআই এর কথা বলি তাহলে এখানে সিম্ফনির ইউআইটা অনেক মিনিমালিস্টিক ছিল, অনেক সিম্পল ছিল, অনেক স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি ছিল, কারণ তারা তেমন কোনো ভারী ইউআই কিন্তু ইউজ করে না, যার কারণে 90 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল সিম্ফনিটা। এন্ড যখন আমি সফটওয়্যার স্ক্রল করছিলাম অথবা আমি কোনো অ্যাপসে ঢুকছিলাম, অনেক স্মুথ অ্যানিমেশনও কিন্তু প্রোভাইড করছিল, আর কোনো প্রকার ল্যাগ কিন্তু আমি সিম্ফনিতে দেখতে পাইনি। কিন্তু তার অপর প্রান্তে যদি আমরা হট 30i নিয়ে কথা বলি তাহলে এখানে XOS 12 দেওয়া আছে, আর XOS কিন্তু একটু ভারী, অনেক ফিচার অনেক অ্যাপস আপনাদের এখানে দেওয়া থাকে, যার কারণে একটু ভারী হয়ে যায়। আর প্রসেসর যদি একটু বেটার না হয় তাহলে এগুলো অপটিমাইজ করে রাখা একটু কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে একটু হেভি টাস্ক করলে আপনারা হট 30i তে হালকা ল্যাগের দেখা কিন্তু পাবেন। তো সেই দিকটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। এছাড়া যদি আমি পারফরমেন্স সেকশনে আসি তাহলে পারফরমেন্স সেকশনে হট 30i তে এখানে আপনারা পাচ্ছেন Helio G37, একটা লেটেস্ট প্রসেসর। তার ঠিক অপর প্রান্তে আপনারা Z60 তে পাচ্ছেন ইউনিসকেট T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টা কোর চিপসেট। সেইটা এখন আপনারা বলতে পারেন যে এই দুটো প্রসেসরের মধ্যে আসলে বেটার প্রসেসর কোনটা। যদি আমি হট 30i এর কথা বলি তাহলে আন্তত বেঞ্চমার্ক প্রায় 1,30,000 এর মতো স্কোর করে, সেটা ডিসেন্ট বলা চলে, বাট T606 খানিকটা বেটার আমি বলবো Helio G37 এর চেয়ে, কারণ আমি ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আপনারা অনেকেই অন পেপার চিন্তা করে কথা বলেন, বাট আসলে আমি যেটা বলি যে আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো একটা খারাপ প্রসেসর থেকেও যদি আমি ভালো এক্সপিরিয়েন্স পাই আমি সেটাকে ভালোই বলবো, এটাই স্বাভাবিক না? কারণ অপটিমাইজেশনের ব্যাপার থাকে যে আপনি কি প্রসেসর দিচ্ছেন এবং তার সাথে আপনি কিভাবে সফটওয়্যারগুলো অপটিমাইজড করেছেন। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে দুইটা ফোন অনেক সিমিলার পারফরমেন্সে কিন্তু আমাকে দিয়েছে। হট 30i তে আমি ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, আপনারা দেখতে পারেন যে ফ্রি ফায়ার কিরকম খেলা যাচ্ছিল। ইভেন আমি এটাতে সাবওয়ে সার্ফাস খেলেছি, আমি এটাতে স্ম্যাশ হিট খেলেছি, এগুলো কিন্তু অনেক ভালোই খেলা যাচ্ছিল। আমি হট 30i এর বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন হট 30i তে আপনাদের গেম প্লে কেমন লেগেছে। এছাড়া সিম্ফনি Z60 তেও
কিন্তু আমি বেশ খানিকক্ষণ ফ্রি ফায়ার খেলেছি। আপনারা দেখতে পারেন যে সিম্ফনি Z60 তে কিরকম খেলা যাচ্ছিল। ইভেন আমি এটাতেও কিন্তু সাবওয়ে সার্ফাস এন্ড স্ম্যাশ হিট খেলেছি। আমি সিম্ফনি Z60 এরও বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে দুইটার মধ্যে বেটার গেম প্লে আপনাদের কাছে কোনটা মনে হয়েছে। এছাড়া যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স হট 30i তে আপনারা ব্যাক সাইডে দুইটা ক্যামেরা পাচ্ছেন। তার মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল। তার ঠিক অপর প্রান্তে সিম্ফনি Z60 তো আপনারা দুইটা ক্যামেরা পাচ্ছেন যার মেইন সেন্সর হচ্ছে 52 মেগাপিক্সেল। তাতে ফ্রন্টেও কিন্তু পার্থক্য রয়েছে। ইনফিনিক্স হট 30i এর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, তার ঠিক অপর প্রান্তে সিম্ফনি Z60 এর ফ্রন্ট ক্যামেরা আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। তো যদি আমি প্রথমে ইনফিনিক্স হট 30i এর পিকচারগুলো শেয়ার করি, আপনারা দেখতে পারেন যে পিকচারগুলো কেমন আসছিল। ইনডোরে আমি ছবি তুলেছি এন্ড সেগুলো মোটামুটি ভালো ছিল, ব্যাক ক্যামেরার ছবিগুলো। ইভেন আমি আউটডোরও বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো দেখেন এন্ড আপনারা ডিসাইড করেন যে ক্যামেরাটা আপনাদের কেমন লাগছে। তাতে আমি বেশ কিছু সেলফিও দিয়ে দিচ্ছি 5 মেগাপিক্সেল দিয়ে। এত ভালো সেলফি তো আসছিল না, বাট টুকটাক যেরকম আসছিল আপনাদের ইজিলি চলে যাওয়ার কথা। বাট যদি আদার হ্যান্ড আমরা সিম্ফনি নিয়ে কথা বলি তাহলে এইখানে কিন্তু ভালো ছবি ক্যাপচার করতে পারবেন আপনারা। 52 মেগাপিক্সেল দিয়ে ইনডোর বলেন আউটডোর বলেন ভালো ছবি তো ক্যাপচার করতে পারবেনই। তার পাশাপাশি ওইটার ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হওয়াতে সেলফিও কিন্তু অনেক ভালো আসছিল। সো ওভারঅল সব দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু সিম্ফনি Z60 টা এখন অব্দি অনেকটাই এগিয়ে আছে। সো এট লাস্ট আমরা কথা বলতে চাচ্ছি ব্যাটারি নিয়ে। দুইটাতেই কিন্তু 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, বাট অ্যাজ আই ওয়াজ সেড যে 18 ওয়াট ফাস্ট চার্জিং এর কারণে সিম্ফনি Z60 টা একটু উপরের কাতারে আমি রাখবো, কারণ তাড়াতাড়ি চার্জ হবে, আপনাদের 1.5 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে অলমোস্ট। বাট ইনফিনিক্স হট 30i ফুল চার্জ করতে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যে 1500 টাকা কম হলেও সিম্ফনি কিন্তু এখানে বেটার পারফর্ম করছে। সো আমি যদি আপনাদেরকে রিকমেন্ড করি তাহলে আমি বলবো যে আপনাদের বাজেট যদি 11000 টাকার মধ্যে থাকে, 12000 টাকা খরচ করার কোনো দরকার নাই, সিম্ফনি Z60 আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। বাট আপনারা যদি মনে করেন যে না সিম্ফনি আফটার সেল সার্ভিস ভালো না, অথবা সিম্ফনির এক্সট্রা যেই জিনিসপত্রগুলো লাইক ব্যাক কাভার বা 6 মাস 1 বছর পর কোনো পার্টস প্রয়োজন হলে সেগুলো অ্যাভেলেবিলিটিও সিম্ফনির কম থাকে, সেক্ষেত্রে আপনি ইনফিনিক্সটা চুজ করতে পারেন। বাট ওভারঅল কিন্তু এখানে সিম্ফনি Z60 উইনার হয়েছে। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো এছাড়াও যদি আপনারা সিম্ফনি Z60 টা কিনতে চান তাহলে সিম্ফনি Z60 আমি 40 দিন ইউজ করার পর কিন্তু একটা লং টার্ম রিভিউ করেছি, সেইটা দেখে এরপর কিনতে পারেন। সেটা দেখার জন্য এইখানে ক্লিক করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।